আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মজাদার ফুল পিঠা বা রস পিঠা তৈরি করা যায়। প্রথমে একটি পাত্রে 1.5 কেজি দুধকে ফুটিয়ে নিয়ে 1 কেজি করে নিতে হবে। এরপর এর মধ্যে দেব হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল, 1 চিমটি লবণ এবং পরিমাণ মতো ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অনেকটা রুটি বানানোর মতো ডো বানিয়ে নেব। এরপর হালকা গরম থাকা অবস্থায় ডোটাকে ভালো করে মথে নিতে হবে। এমনভাবে মথে নিতে হবে যাতে ডোয়ে কোনো প্রকার লাম্পস না থাকে। এর ফলে পিঠা বানানো সহজ হবে এবং সুন্দর হবে। এরপর রুটি বানানোর পদ্ধতিতে একটু পুরু করে বেলে নিতে হবে। বেলার সময় লক্ষ্য রাখতে হবে সব দিকে পুরুত্ব যেন সমান থাকে। তারপর রুটিটিকে একটি ছুরির সাহায্যে সমান করে কেটে নিতে হবে যাতে প্রতিটা পিস সমপরিমাণ থাকে। এভাবে সবগুলোকে কেটে নেব। তারপর প্রতিটা পিসকে একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ফুল ডিজাইন করে নেব। ডিজাইনগুলোর শেপ বলে বোঝানোর মতো কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করতে পারেন। এভাবে প্রতিটা পিস ডিজাইন করে নেব। এখন একটি পাত্রে চিনির শিরা বানাবো। চিনির শিরা বানানোর জন্য 2 কাপ চিনির সাথে 1 কাপ পানি দেব। এরপর এর মধ্যে দেব এলাচ, দারচিনি, তেজপাতা। চিনির শিরাটি খুব বেশি ঘন হবে না, একতার বিশিষ্ট আঠালো একটি চিনির শিরা তৈরি করতে হবে। এরপর একটি পাত্রে তেল গরম করে নেব এবং ডুবন্ত তেলে পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো মৃদু হালকা আঁচে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই লালচে অবস্থায় ভাজতে হবে। এভাবে ভাজার পর গরম অবস্থাতেই চিনির শিরাতে ডুবিয়ে নিতে হবে। চিনির শিরাতে 1 থেকে 2 মিনিট ডুবানোর পর তুলে নিতে হবে। এভাবে প্রতিটা পিঠা আমি বানিয়ে নেব। তারপর পরিবেশন করব মজাদার ফুল পিঠা বা রস পিঠা। খেতে খুবই লোভনীয় এবং মজাদার সুস্বাদু একটি পিঠা। আপনারা বাসায় তৈরি করে খাবেন।